ঢাকা থেকে উড়াল দিয়ে অবশেষে চলে এলাম ইতিহাসের শহর ইস্তানবুলে। আর ইস্তানবুলে এসে যদি এখানকার বিখ্যাত স্ট্রিট ফুড এবং ট্রেডিশনাল খাবারগুলো ট্রাই না করেন, তবে পুরো ভ্রমণটাই কিন্তু বৃথা। আজকে আমি আপনাদেরকে ইস্তানবুলের বিখ্যাত 21টি খাবার ও পানীয় দেখাবো এবং সবগুলোর দামও জানিয়ে দিব। ওয়েলকাম টু ইস্তানবুল। তুরস্কের বিখ্যাত খাবার খাওয়ার জন্য হলেও সবার একবার আসা উচিত। আজকে আমরা এক্সপ্লোর করবো এখানকার সেরা সব স্ট্রিট ফুড ও রাজকীয় কাবাব। এয়ারপোর্ট থেকে বের হয়ে ইস্তানবুল কার্ড কিনে চলে আসলাম সোজা ইস্তানবুলে সুলতান আহমেদে। এখানে আয়া সোফিয়া দেখতে পাচ্ছেন এবং সেই বিশ্ববিখ্যাত ঝর্ণা। ইস্তানবুলের সকাল, চারিদিকে দেখতে পাচ্ছে লাল রঙের গাড়ি। How much? Which one? This one? Cheese 40, Nutella 40, normal 20. তুরস্কে যাবেন আর রাস্তার ধারের এই ঐতিহ্যবাহী খাবারটি ট্রাই করবেন না তা কি হয়? এটিকে বলা হয় সিমিট স্যান্ডউইচ। তুর্কি স্ট্রিট ফুডের আসল স্বাদ লুকিয়ে আছে এই সিমিট স্যান্ডউইচে। ইস্তানবুলের রাস্তায় হেঁটে হেঁটে এই গরম গরম সিমিটের এক কামড়, উফ, জাস্ট অসাধারণ। এছাড়াও রাস্তার মোড়ে মোড়ে পাবেন কয়লার আগুনে পোড়ানো গরম গরম ধোয়া ওঠা চেস্টনাট বা পাহাড়ি বাদাম। তুরস্কে এটাকে বলা হয় কেস্তানে কেবাব, যা তুর্কি স্ট্রিট ভাইবকে শতভাগ পূর্ণ করে। এটি মেপে দেওয়া হয়, খেতে পুরো একেবারে এত কাঁঠালের বিচি। ভারী খাবারের আগে চলে আসলাম সকালের নাস্তা করতে। কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। শুরুতে ট্রাই করতে পারেন এই রিফ্রেশিং প্লেটারগুলো। আমি এখন কফি বানিয়ে নিচ্ছি। এই রিফ্রেশিং প্লেটারে দেখা যাচ্ছে ফ্রেশ ফলমূল, চিজ, লোকাল পাউরুটি, দারুণ এক কম্বিনেশন। তবে আসল চমক কিন্তু তাদের মেইন কোর্সে। তুর্কিদের মেন কোর্সে প্রথমেই আসে এই জুসি চিকেন রোস্ট, আর সাথে সাধারণ চালের বদলে থাকে তাদের বিশেষ বুলগুর রাইস। খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। তাছাড়াও তুর্কিদের খাবারের কথা বললে ডোনারের নাম আসবেই। তাদের সিগনেচার চিকেন ডোনার প্লেটার, যা ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে পরিবেশন করা হয়, খেতে দারুণ মজা, খুবই চমৎকার, অসাধারণ। চিকেন ডোনার কেমন না ভুললে চলে আসবেন বিফ ডোনার খেতে। আমি চলে এসেছি আরেকটি রেস্টুরেন্টে, বিশ্ববিখ্যাত আরেকটি রেস্তোরাঁ। এখানে সফট বিফ ডোনার খেলাম, যার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং পাশাপাশি রাইস এবং সালাদও ছিল। মোটামুটি ভালোই ছিল। এখানে মোটামুটি যে খাবারগুলো দেখা যাচ্ছে সবই ভালো। ওই দুটি ডোনার কাবাব খাওয়ার পরেও যাদের মন ভরে না, তারা এই মিক্সড কাবাব ট্রাই করতে পারেন। এখানে কিন্তু আদানা কাবাব, চিকেন চিজ, রোস্টেড চাটনি, চাস, তাবুক শীষ, বিফ ল্যাম্ব টুকরো, গ্রিল, সবুজ ক্যাপসিকাম, মরিচ, টমেটো, পেঁয়াজ, সালাদ, বুলগুর রাইস এবং নান রুটি সহ আরও অনেক কিছু রয়েছে। এটা খুবই সুস্বাদু এবং মজাদার, এটা ট্রাই করতে পারেন। ভারী কাবাব ও ফ্যাটযুক্ত খাবারের পর এমন রিফ্রেশিং অরেঞ্জ জুস পুরো ক্লান্তি দূর করে দেয়। সব কিছুর টেস্ট একসাথে নিতে চান, তবে মিক্সড কাবাব থালি টেস্ট করতে পারেন। চলে আসলাম মিক্সড কাবাব খেতে, অন্য একটি আইটেম। খাওয়ার আগে চা পরিবেশন করলো, চা খাচ্ছি। মিক্সড কাবাব থালির কোনো বিকল্প কিন্তু নাই, এখানে কিন্তু একের মধ্যে সব পাবেন। এই একটা প্লেটারে কিন্তু তুর্কি কাবাবের প্রায় 4টি আলাদা আলাদা আইটেম রয়েছে। প্রথমে রয়েছে ঝাল ও মশলাদার স্পাইসি কিমার আদানা কাবাব, সাথে জুসি বিফ শিশ কাবাব, এছাড়া মুরগির মাংস দিয়ে তৈরি তুতুক শীষ বা চিকেন কাবাব, আর সবশেষে এখানে রয়েছে একদম সফট ও ফ্লেভারফুল তুর্কি কোফতা কাবাব। এই 4 ধরনের ভিন্ন স্বাদের মাংসের সাথে ইয়োগার্ট, গার্লিক ডিপ আর তাজা রুটির এই কম্বিনেশন কিন্তু সত্যি অসাধারণ। এখানে কিন্তু বিড়াল দেখা যায়, প্রচুর বিড়াল এই তুর্কিতে। বিফ, চিকেন, চিজ আর গ্রিল ভেজিটেবলের রাজকীয় কম্বো কিন্তু সত্যিই দুর্দান্ত। এটা মাস্ট ট্রাই করবেন। আর এই মশলাদার খাবারগুলোর সাথে কি খাবেন জানেন? আইরান, যা সল্টেড দই দিয়ে তৈরি দারুণ এক রিফ্রেশিং পানীয়। খাবার শুধু খাওয়ার জন্যই নয়, দেখার বিষয়ও। দেখুন কিভাবে আগুনের শিখার মাঝে পরিবেশন করা হচ্ছে গরম গরম টেস্টি কাবাব। মাটির হাঁড়িতে বন্দি এই খাবারের সুবাস আর পরিবেশনের নাটকীয়তা, দুই এক কথায় অসাধারণ। এমন চমৎকার খাবার দেখলে কার না জিভে জল আসে। চলুন এখন দেখে আসি বিকেলের স্ন্যাক্সগুলো। হাঁটার পথে চটজলদি স্ন্যাক্স হিসেবে তাদের এই ডুরুম
বা কাবাব রোল অতুলনীয়। তাজা সালাদ আর মশলাদার গ্রিল করা মাংস, পাতলা রুটি দিয়ে মুড়িয়ে তৈরি করা অন দ্য গো স্যান্ডউইচ, এটি কিন্তু বেশ জনপ্রিয়। টার্কিশ হেভি খাবারগুলো খাবেন আর সফট ড্রিঙ্কস খাবেন না, এটা কি হয়? শর্মার ফাঁকে ফাঁকে খেয়ে নিলাম সফট ড্রিঙ্কস। এছাড়াও আপনি রেডি টু ইট রেডিমেড শর্মা খেতে পারবেন, এটাও খুব মজাদার। তারপর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম এবং টার্কিশ চা খেলাম। ভারী খাবারের পর ইস্তানবুলের রাস্তার ধারে গালাতা টাওয়ারের আশেপাশে সন্ধ্যাবেলায় এমন খোলামেলা ক্যাফেগুলোতে কিছুক্ষণ বসে অলস সময় কাটানোর অনুভূতিটাই কিন্তু অন্যরকম। তুর্কি জীবনযাত্রার সবচেয়ে বড় অংশ হলো তাদের এই ঐতিহ্যবাহী লাল চা। ছোট টিউলিপ গ্লাসে পরিবেশন করা এই গরম চায়ে চামচ নাড়ার শব্দটাই যেন এক অন্যরকম প্রশান্তি দেয়। আপেলে এখানে বসে আপনারা খেতে পারেন সেই বিখ্যাত শর্মাগুলো, এগুলো খুব মজাদার এবং এখানে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। প্রচুর হাঁটাহাঁটির পর একটু এনার্জি রিচার্জ করতে হাতে নিয়ে নিলাম এই কালারফুল ফ্লেভার জুসটা, সাথে তোকমা ঠান্ডা প্রশান্তি। এছাড়াও দিনে রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছে করলে একদম পারফেক্ট এক বোতল ঠান্ডা অরেঞ্জ জুস খেতে পারেন। এক চুমুকেই মন আর প্রাণ দুই চাঙ্গা হয়ে যাবে। এটা কিন্তু খুবই ঘন জুস, বাংলাদেশে কিন্তু এমন জুস পাওয়াই যায় না, মনে হচ্ছে যে অরিজিনাল অরেঞ্জ খাচ্ছি। এবং জানালার সামনে বসে জুস খাবেন আর বাইরের সুন্দর দৃশ্য দেখবেন, খুবই চমৎকার। ইস্তানবুলে এসে বিশ্ববিখ্যাত দুনডুরমা আইসক্রিমের প্র্যাঙ্ক না দেখলে কিন্তু সফরটাই আপনার অসম্পূর্ণ থেকে যায়। আইসক্রিম হাতে পাওয়ার আগে বিক্রেতার এই মজাদার ট্রিক্স গুলো যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে। আইসক্রিম খাইতে শালা বিটলে আপনি আইসক্রিম নিতে যাবেন, দেখবেন যে আপনি ধোকা খাচ্ছেন, আইসক্রিম নিতে পারছেন না। তারা এখন দেখবেন কিভাবে প্র্যাঙ্ক করে কাস্টমারদের সাথে। এটি কিন্তু খুবই চমৎকার, এটি খুবই আনন্দদায়ক। বিশেষ করে এখানে বড়রা মজা পায়। আইসক্রিম মজা না, ভালো না। পুরা দিয়ে বানাইছে, ডালটা দিয়া, ডালটা পুরো মুখ টেনে টানা গেছে। সামনে চোখে পড়লো জেনিচারি, সুলতানদের পার্সোনাল রক্ষক। ঐতিহ্যবাহী তুর্কি ট্রেডিশনাল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের নামটাই হলো দ্য মাস্ট। এটা মাছ মানি হলো এখানে আপনি মাছ ট্রাই করবেনই, যার সুন্দর সাজসজ্জা মুহূর্তেই চোখ কেড়ে নেয়। এটি কিন্তু খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট। সামনে আবার জেনিচারিদের পাহারা দাঁড়িয়ে করিয়ে রেখে দিয়েছে। একটু সামনেই চোখ আটকে গেল এই ক্যাফের দিকে। ডিসপ্লেতে সাজানো লোভনীয় সব চকলেট, পেস্ট্রি আর টার্কিশ সুইটস। তারা এগুলো খায়, তাদের এটি পছন্দের খাবার। তারা তাদের পছন্দের খাবার কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আমিও লাইনে দাঁড়িয়ে আছি। বিকেলের এই ব্যস্ত আমেজটা সত্যি দারুণ। মিষ্টি প্রেমীদের জন্য ইস্তানবুল হলো সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখানে নানান ধরনের বিশ্ববিখ্যাত ডেজার্ট পাওয়া যায়। ইস্তানবুলে আসবেন আর এগুলো ট্রাই করবেন না, তা কি হয়? এখানে রয়েছে বিশ্ববিখ্যাত ফারুকোগলু ও হাফিজ মুস্তাফার পিস্তা বাকলাভা আর সিরাপে ভেজানো কুনেফা। হাফিজ মুস্তাফার বাকলাভা ট্রাই না করলে আপনার লাইফটাই বৃথা। হাফিজ মুস্তাফা দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় একটি মিষ্টির দোকান। বাকলাভা, কুনেফা এবং নানা ধরনের ঐতিহ্যবাহী তুর্কি মিষ্টিগুলো, ডেজার্টগুলো বিক্রি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুব মজাদার মজাদার মিষ্টি এবং ডেজার্ট রয়েছে। কারা কারা হাফিজ মুস্তাফার বাকলাভা মিস করছেন দ্রুত জানান। বাকলাভা সেই হাসিব তোমার বাকলাভা। বাকলাভা অনেক মজা। সর্বশেষ মিষ্টি মুখে বিদায় নেওয়ার জন্য এই ধোয়া ওঠা গরম কুনাফা খেতে পারেন। বাইরে ক্রিস্পি সেমাই আর ভেতরে মেল্টেড চিজের সাথে উপরে পিস্তা বাদামের এই মেলবন্ধন ইস্তানবুলের ফুড জার্নিকে দেবে একদম পারফেক্ট এক সমাপ্তি। এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন।